কি গো, তোমাকে বললাম না কয়েকটা টেংরি আনবে? অনেকে স্যুপ খাওয়াতে বলেছে ডাক্তার। কি করব বলো, আজকাল আর মাটন কিনলে কেউ টেংরি ফ্রি দেয় না। হ্যাঁ, ফ্রি দেবে না, দাম দিয়ে কিনবে। তোমার কি পয়সার অভাব আছে? সুতপা, এমন ছেলে ছেলে বলে আটকে রেখো না তো। ওকে একটু নিজের পায়ে হাঁটতে দাও, একটু ঠক্কর খেতে দাও না। হ্যাঁ, দিনে না হলেও রাতে তো আগলে রাখতেই হয়। ও তো তোমার ঠাকুরদার অভ্যেস পেয়েছে। আরে বাবা, জমি জমার কি ডানা গজায় যে চোখের আড়াল করলেই উড়ে পালাবে? মন্দ বলনি, কিন্তু কি বলো তো, এ একটা অদ্ভুত নেশা। শুনেছি ঠাকুরদাও মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে 1 মাইল হেঁটে চলে যেতেন নতুন কেনা সারিয়াকান্দির জমি দেখতে, তাও আর পাঁচিল দিয়ে ঘেরা। তোমার কথা মতো উড়ে পালিয়ে গেছে কিনা দেখতে। কিন্তু তোমার ছেলে যে কি দেখতে রাত বিরাতে ঘুম চোখে হাঁটে তা বলতে পারো? আহা, ও কি কিছু বুঝতে পারে? ও তখন গভীর ঘুমে থাকে। তবে ডাক্তার বলেছে একটা বয়সের পর ওটা এমনিতেই সেরে যাবে। বড়দের মধ্যে খুব একটা স্লিপ ওয়াকিং দেখা যায় না। বাপি, ও বাপি, তোমাকে যা বললাম এনেছো সেটা? এনেছি বাবু, এই এই দেখো, নাও। দেখো দেখো তোমার এটা মনোমতো হয়েছে কিনা দেখে নাও। ঠিক কি দিলে ওটা? আচ্ছা, তোমরা বাপ বেটায় কি শুরু করেছো বলো তো? আরে অনেক দিন থেকেই ও আবদার করছিল। ওটা বিল্ডিং ব্লক, প্লাস্টিকের তৈরি। হ্যাঁ, ইট কাঠ বালি সিমেন্ট যে নয় সেটা আমিও বুঝতে পারছি। সত্যি, বাপ পিতামোর প্রমোটারি রক্ত যাবে কোথায়? বাড়ি তৈরির খেলনা দিয়েই হাত পাকাবে। কিন্তু ছেলেকে বলে দাও পড়াশোনার রুটিন শেষ করে তবে যেন ওটাতে হাত দেয়। ও বাপি বাপি, আমি এখনই একটা বাড়ি বানাবো, মা যেন না বকে, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি মাকে বলে দিচ্ছি। তার আগে একটা কথা তোমাকে বলে রাখি, ওকে কিন্তু আমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাবো না। ওকে লিটারেচার সাবজেক্টের দিকে নিয়ে যাব। ওর দাদুর বাড়ির ঘরানায়। ওর নিজের পায়েও তো ওকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আর তোমার পয়সায় ছ্যাতলা পড়ে যাক, আমরা কেউ ভোগ করব না। যাও। দেখো, সবটা তো আমার নয়, আমাদের পার্টনারশিপের বিজনেস। অশোকেরও শেয়ার আছে। সত্যি করে বলো তো, ও কত ভাগের অংশীদার? আর তুমি তো তোমার লাভের অংশের সবটাই আবার ওই ওই বিজনেসে ঢুকিয়ে দাও। আচ্ছা, তুমিই বলো, ব্যাংকে রাখলে কত ইন্টারেস্ট পাবো? বিজনেসে 1.5 গুণ টাকা রিটার্ন আসে, সেটাই কি ভালো নয়? বাপি, এই দেখো, আমি এই ফাউন্ডেশনটা তৈরি করে ফেলেছি। আচ্ছা, কতলা হবে বলো তো? মনে হচ্ছে G+3। ঠিক বলেছো, কিন্তু সব কটা ফ্ল্যাটই 3 BHK। বেশ বড় হবে ফ্ল্যাটগুলো, বলো? দারুণ করে সাজাবো। রাজার বাড়ি? হ্যাঁ, রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না। সে তো, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। 7 মহলা কোঠায় সেটা থাকেন শো রানী, 7 রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় সোনমা কানে কানে, ছাতের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। বারে, তোর তো বেশ মনে আছে দেখছি। পুরোটাই আছে, বলবো বাপি? না না না, এখন থাক। দেখেছো তো, স্কুলে যাই পড়াক, আমি কিন্তু বাড়িতে ওর বাংলা পড়াটা চালিয়ে যাচ্ছি। দেখো, একটা বয়সে এসে ওর কি পছন্দ সেটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। এই তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলে, কার প্রভাব বেশি? যাকে, শোনো, তুমি এখন মন দিয়ে মাংসের ঝোলটা রান্না করো তো। পাতলা ঝোল, কিন্তু আলু থাকতেই হবে। ও, তুমি আমার কথা শুনবে না? আমি শুনবো কেন? কি হলো? অনি সকালের পড়াটা দিলে তো মাটি করে, এখন ওকে খেলনা বাড়ি থেকে ওঠানো যাবে? আহা, রবিবারের সকালটা একটু ওর মনের মতো করে এনজয় করুক না। তুমি এক কাজ করো, আমায় বরং কি টিফিন বানিয়েছো সেটা ব্যালকনিতে দিয়ে যাও, আর সাথে লাল চা দেবে। শোনো, আমি কিন্তু ওকে সত্যি সত্যি সায়েন্সের দিকে পড়াবো না। তোমারও তো বাংলা ফেভারিট সাবজেক্ট ছিল। সত্যি, তুমি না একটু অন্য ধরনের। কিন্তু একটু ভালোভাবে স্বচ্ছন্দে বেঁচে থাকার টাকা পয়সা তো ওই প্রমোটারি থেকেই এসেছে। ছেলের স্কুলের অমন বিগ অ্যামাউন্টের ফি কি আমাদের বাবা মারা আমাদের জন্য অ্যাফোর্ড করতে পেরেছিলেন? হ্যাঁ, এখন পয়সাও যেমন হয়েছে তেমনি তো দুশ্চিন্তাও বেড়েছে। কি করব? পলিটিক্যাল লিডার থেকে লোকাল দাদা সবাই পেছনে ফেউয়ের মতো ঘোরে। তাই তো অশোকের সাথে পার্টনারশিপে বাধ্য হলাম।
এলাইনের ডার্ক সাইডটা ও খুব ভালোভাবেই সামলাতে পারে। যতই বলো, তোমার ওই অশোককে আমার মোটেই ভালো লাগে না। কেমন একটা চোরচোরটা ভাব। এই শোনো, তুমি কিন্তু হিসেবপত্র ঠিক মতো রেখো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি খবরের কাগজ নিয়ে ব্যালকনিতে বসো, আমি চা জল খাবার নিয়ে আসছি। সুতপা, হ্যাঁ বলো। বলছি রাত তো অনেক হলো, অনেকেই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আজকে আর বেশি জোরাজুরি করতে হলো না। অবশ্য ও আজ আনন্দে আছে, বিল্ডিং ব্লক দিয়ে পুরো বাড়িটা তৈরি করে ফেলেছে। আজ ওটার স্বপ্নেই বিভোর হয়ে থাকবে। না না শোনো, তুমি ভারী কোল বালিশটা ওর বাঁ পাশে রাখো, যাতে চট করে নেবে যেতে না পারে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এই শোনো, তুমি ও ঘরে যাও, ব্যালকনিতে যাবে না কিন্তু। তোমাদের বিজনেসের তাপ উত্তাপের গল্প মহল্লাকে না জানালেও চলবে। হ্যালো, হ্যাঁ অশোক বলো। কিছু ঠিক করলেন নাকি দাদা? কি ব্যাপারে? দাদা, বিজয়া দেবীর ওই প্রপার্টিটা কিন্তু বিশুরা নিয়েই ছাড়বে। বিশু না বলে বলো অখিল, অখিল সিং, ওদের বড়দা। হ্যাঁ হয়তো তাই। চেয়ারম্যানের ক্ষমতা কত সেটা তো জানেনই আপনি। ওর নজর যখন পড়েছে। আচ্ছা, তুমি কি আমার বিজনেস পার্টনার না ওদের দলে নাম লিখিয়েছো? এটা কি বলছেন বিজনদা? অরিজিনাল পর্চা দলিল কত কষ্ট করে বের করেছি তুমি জানো না? আর বিজয়া মাসিমা আমাদের গুডউইল দেখেই জমিটা দিতে রাজি হয়েছেন। হ্যাঁ সে তো জানি। তাহলে রেজিস্ট্রেশনের আগে তুমি অখিল সিং এর ভয় দেখাচ্ছ কেন আমাকে? আমার জন্য নয়, কিন্তু আপনার মতো ভালো মানুষের যদি কিছু একটা হয়ে যায়, আফসোস করার জন্য কিন্তু বাকি কিছু থাকবে না। কিছু হয়ে গেলে মানে? তাহলে তুমি আছো কি করতে? 10 কোটি টাকার প্রজেক্ট, ফ্ল্যাট ওঠাতে পারলে লভ্যাংশ তুমিও পাবে। তবু জলে নেমে কুমিরের সাথে লড়াই করে লাভ আছে দাদা? দেখো, ওসব পুরনো নীতিবাক্য দিয়ে আমাকে ঠেকানো যাবে না। শোনো, পরশু নয়, কালই উকিল আর পার্টিকে নিয়ে তুমি কোর্টে যাবে। কালই? হ্যাঁ কালই সকালেই পার্সোনালি ওদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আর আমি অজয়কে বলে দেব আমার গাড়িটা নিয়ে ওদেরকে তুলে নেবে। দাদা সত্যি আপনি? আর শোনো, বিশুদের কানে যেন খবরটা না যায়। দাদা ওরা কিন্তু ফিউরিয়াস। আরে বাবা, আইন কানুন বলে দেশে কিছু আছে তো নাকি? অ্যান্টি সোশ্যালদের মাথায় তুলে নাচতে হবে? আপনিও তো জেদ করছেন। একটা আলোচনায় অন্তত বসতে পারতেন আপনি চেয়ারম্যানের সাথে। এরপর যা কিছু ড্রয়িং ডকুমেন্টস মিউনিসিপ্যালিটিতে গিয়েই তো সার্টিফাই করাতে হবে নাকি? তখন যদি ব্যাগরা দেয় সামলাতে পারবেন তো? তুমিও তোমার লোভ সামলাও অশোক। সেরকম হলে পার্টনারশিপ ছেড়ে দাও। বিজনদা, এটা কিন্তু আপনি ঠিক বললেন না। এটা আপনার বাপ ঠাকুরদার আমলের ভদ্রলোকের প্রমোটারি বিজনেস নয় কিন্তু। হ্যাঁ, কাজ করতে গেলে আমাদের মতো ভেজালদের সাথে কম্প্রোমাইজ করে চলতে হয়। ঠিক আছে। তাহলে কি রেজিস্ট্রেশনটা কালকেই করাবেন ভাবছেন? আমি তো তোমাকে আগেই বলেছি। ওকে, হ্যাঁ দেখছি। শোনো, কাজটা কিন্তু তুমি আমাদের কোম্পানির হয়ে করবে। ওকে, গুড নাইট। গুড নাইট। সুতপা, বলছি এক গ্লাস জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই নাও। কিছু কথা আমার কানেও এসেছে। যা করবে বুঝে শুনে করবে। আমার কথা ছেড়েই দিলাম, তোমার কিন্তু একটা নাবালক ছেলেও রয়েছে। ঠিক আছে, তুমি এখন ঘুমোতে যাও। কাল অনেক কাজ, সকাল সকাল উঠতে হবে। যাও। অনি, এই তুমি শুনছো? ওঠো না, ওঠো। এই অনি ঘুমের মধ্যে হাঁটতে গিয়ে পড়ে গেছে। অনি ওকে জাপটে ধরো। ইস, দেখেছো? ও শখের খেলনা বাড়িটা মেঝেতে ছত্রকান হয়ে পড়ে আছে। তুমি ওকে বিছানায় আগে শুইয়ে দাও। অনি, মন খারাপ করিস না বাবা, কাল আবার তৈরি করে নিস বাড়িটা। আচ্ছা, তুমি কাকে বলছো? ও এখন গভীর ঘুমের মধ্যে রয়েছে। এই সোমনাম্বুলিজম রোগের লক্ষণ হচ্ছে ওরা ডিপ স্লিপিং ফেজেই হাঁটতে থাকে, এমনকি জেগে ওঠার পরেও কিছু মনে করতে পারে না। বাবু চলো শুয়ে পড়বে, চলো। শোনো, হ্যাঁ, সকালে উঠলে হয়তো
ভাঙা বাড়িটার জন্য কান্নাকাটি করবে। আমি থাকবো না, তুমি ওকে সামলিয়ে রেখো। যাও, ওকে আলতো করে ধরে শুইয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো, অশোক বলছি। হ্যাঁ বলছি, বিজয়া মাসিমাকে রেডি হতে বলেছো তো? শোনো, আমি গাড়ি নিয়ে আসছি, আর তুমিও মোটর সাইকেলে করে কোর্টে চলে এসো সোজা। আপনি সাবধানে আসবেন দাদা। কেন, বিশুরা কি খবর পেয়ে গেছে? কি করে পেল? ওদের অনেক এজেন্ট থাকে ছড়িয়ে ছিটিয়ে। আমি মানলাম সে কথা, কিন্তু ওরা যে রেজিস্ট্রেশনের খবরটা পেয়েছে সে খবরটা তুমি পেলে কোত্থেকে যে আমাকে সাবধান করছো? আপনাকে সাবধান করাটা আমার কর্তব্য মনে হলো, তাই করলাম। বেশি জেরার উত্তর দিতে পারবো না। হ্যালো, অজয় অজয় অজয়, চৌরঙ্গি মোড়ে বিশুরা দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে মতলব ভালো না। তুমি গাড়িটা ডান দিকের গলিতে ঢোকাও। হ্যাঁ, ডান দিকে। যা ভেবেছিলাম ঠিক তাই, ওরা মোটর সাইকেল নিয়ে আমাদের তাড়া করেছে। অজয়, তুমি উইন্ডো গ্লাসটা এক্ষুনি বন্ধ করে দাও। হ্যাঁ, জোরে চালাও, জোরে, একেবারে থানায় গিয়ে থামবে। হ্যাঁ, জোরে, আরো। বলেছিলাম রূপকুমারী, তোমার জন্য গড়ে দেব 7 মহলা মস্ত বাড়ি। একটা তোমার দিন যাপনের, একটা সবার আপ্যায়নের, আর একটা যে সেথায় থাকবে গোলাপ খেলার একটু দাবি। শুক্লা রাতে পাঠিয়ে দেব হাওয়ার হাতে গোপন চাবি। এই কবিতাটা অরণ্যের লেখা? বলতে পারো, এই কবিতা যে লিখতে পারে সে কি করে সকাল দুপুর রাত বিরেতে এক দঙ্গল দাগি ছেলের সাথে গোপনে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়? মা হয়ে আমারে কি শুনতে ভালো লাগে? একটা গুন্ডার মা, যার ভয়ে এলাকা কাঁপে। আচ্ছা মাসিমা, ওর কোনো গার্লফ্রেন্ড ছিল যার জন্য এই কবিতা? সম্ভবত জানি না, হয়তো ছিল, বা ওকে ছেড়ে চলেও গেছে। একটু বড় হতেই ও অন্য মানুষ হয়ে যায়। আমার সাথে তো সেভাবে কথাও বলতো না, অথচ জানি ও আমাকে মনে মনে খুব ভালোবাসতো। আপনি কবিতার বাকিটা বলুন আমাদের দর্শকদের জন্য। এই অনিন্দ, ক্যামেরাটা ক্লোজ আপে নাও। হ্যাঁ, ঠিক আছে মাসিমা, বলুন। তা নয়, এখন ভাড়ার বাসায় জিনিসপত্রে বেদম ঠাসা। শক্ত কাঠের তক্ত পোষে রূপকুমারী বলছি বসো। কথার খেলাপ তা তো হলোই, রাগ করো আর যতই দোষো। এটা কবেকার লেখা? তখন আমাদের ফ্ল্যাট বিক্রি করে এই ভাড়ার বাসায় চলে এসেছি। ফ্ল্যাট বিক্রির টাকায় কোনো রকমে দিন গুজরান চলছিল। মাসিমা, অরণ্য তো খুব ভালো স্কুলে পড়তো শুনেছি। হ্যাঁ, ওর বাবা খুন হওয়ার পর তো
আমাদের সুখ, সমৃদ্ধি, স্বপ্ন সব তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ওর ওই পার্টনার অশোক ঘোষ, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, সেও তো সে সময় বিট্রে করলো। এমনকি ওর অংশের ভাগও জানোয়ারটা হজম করে নিয়েছিল। প্রিয় দর্শক, আজ নারকেল বাগানে সদ্য নির্মিত 5 তলা ফ্ল্যাট বাড়ি মাটির সাথে মিশে গেছে। প্রমোটার অশোক ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে, আর র মেটেরিয়াল সাপ্লাইকারী সিন্ডিকেটের অরণ্য বসুকে পুলিশ খুঁজছে। কিন্তু সাদা চোখে যা দেখা যায় তার উল্টো দিকের একটা অজানা ছবি তুলে ধরার জন্যই আমরা নিউজ এভারগ্রিনের পক্ষ থেকে অরণ্যের মা সুতপা দেবীর মুখোমুখি। কিন্তু তোমাদেরকে এত কথা বলছি কেন? কারণ আপনি তো এখনো বিশ্বাস করেন আপনার ছেলে এমন কাজ করতে পারে না। যেখানে ওই ফ্ল্যাটের কেয়ারটেকার গোপাল চাপা পড়ে মারা গেছে, সেখানে যারা জড়িত এই প্রজেক্টে সকলের বিচার হবে। ছোটবেলায় ঘুমের মধ্যে চলতে গিয়ে নিজের বানানো প্লাস্টিকের ফ্ল্যাট বাড়িটা ও ভেঙে ফেলেছিল। অবশ্য সে সময় ও একটা মানসিক রোগের শিকার ছিল, স্লিপ ওয়াকিং। এখন ও একটা সামাজিক রোগের শিকার, তাই তো? হতে পারে। বিয়ে পড়তে পড়তেই হঠাৎ কলেজ ছেড়ে দিল। এখানে এসব পড়াশোনার ভবিষ্যৎ কোথায়? তাই বলে এসব কাজে আগুন আছে জেনেও যেচে হাত পোড়াতে হবে? সেই ইট, কাঠ, বালি, সিমেন্টই ওকে টানলো, রক্তের টান। ও তো জন্মগতভাবে অ্যান্টি সোশ্যাল ছিল না। ভেতরের পুষে রাখা ক্ষোভ ওকে এই পথে টেনে নিয়ে গেল। এমনকি ছোটবেলার ঘুম চোখে হাঁটার রোগও ওর সেরে গিয়েছিল। আর কোনো ফ্রাস্ট্রেশন? বাবার ওইভাবে খুন হওয়াটা ওকে নাড়িয়ে দিয়েছিল। আর অমন স্বাচ্ছন্দ্যে বড় হওয়ার পর এই দারিদ্র্যের জীবনও মেনে নিতে পারেনি। দল গড়ল, নেতাদের চোখে পড়ল, জোর জবরদস্তি মাল সাপ্লাই করত, কোনো প্রমোটারই রেহাই পেত না। কিন্তু অশোকের কাজে এমন কি করলো যে অত বড় বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল? হয়তো গভীর আক্রোশ পুষে রেখেছিল মনের মধ্যে। আচ্ছা মাসিমা, এখনো কোথায় যেতে পারে? জানি না কোথায় লুকিয়ে আছে। পুলিশের চোখকে ফাঁকি দেওয়া কি অতটা সহজ কাজ? সেটা ঠিক। আচ্ছা, তোমাদের তো কত যোগাযোগ। হ্যাঁ, ধরা পড়লে ওকে যেন মারধর না করে, শুধু এইটুকু বলো ওদের। কি বলবে তো? আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনার এই ইন্টারভিউ মানুষের কাছে পৌঁছলে প্রশাসন অরণ্যের এই পরিবর্তনের আসল সত্যটা খুঁজে বের করবে, আশা করি। তাই যেন হয়। তবে মাসিমা, আপনাকে একটা অনুরোধ করব। ওর ফোন এলে ওকে বলবেন ও যেন সারেন্ডার করে। পিস্তল ওর হাতে মানায় না, ওকে কলম ধরতে হবে। আমরা আজ আসি মাসিমা। নিউজ এভারগ্রিনের পক্ষ থেকে রইল আমাদের শুভেচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, অনি, কি করছিস? কোথায় আছিস? মরে গেলে সবাই যেখানে যায়, শ্মশানে। শ্মশানে? শ্মশানে কি করছিস বাবা? বাবার সাথে কথা বলছি মা। অনি, 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 তুই কাশীমিত্র শ্মশানে আছিস? বাবাকে যেখানে মুখাগ্নি করিয়েছিলাম। পুলিশ তোকে হন্যে হয়ে খুঁজছে অনি। ওমা, এবার মোবাইল কল ট্রেস করে খুঁজে পাবে আমাকে, আর আমিও ধরা দেব। তার আগে বাবার সাথে কিছু কথা বলে নি। বাবা, তুমি যে কালসাপ পুষেছিলে তার 20 দাঁত ভেঙে খাঁচায় ভরেছি বাবা।
অশোক ঘোষ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুমি খুশি তো বাবা? আর আর ওই কেয়ারটেকার ছেলেটা, ওর কি অপরাধ ছিল? বাবা কি অপরাধ করেছিল বলতে পারো? সবাই তো যে যার গদি আঁকলে দিব্যি বেঁচে বসে আছে, আমরাই কেবল অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, গোপালটার জন্য আমার দুঃখ হচ্ছে, তবে মা এই যে গিলছি, ওর দুঃখ ভুলে যেতে আমার বেশি সময় লাগবে না মা। আর ওর ছেলে যদি তোর মতোই বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, গেলে যাবে। এই প্রতিহিংসার তো শেষ নেই বাবা, চলতেই থাকবে। তো আমি কি করব? তুই সব ভুলে আলোয় ফিরে আয় অনি, ফিরে আয়। এখন আর আমি ছোট নেই মা, যে অন্ধকারে ঘুম চোখে হাঁটতে গিয়ে ঠক্কর খাবো। এখন চোখ খুলেই অন্ধকার গলি ঘুষিতে হাঁটতে পারি। আমাকে আঁকড়ে ধরে বিছানায় শুইয়ে দেওয়ার মতো মানুষ নেই মা। আমি তো আছি অনি, তুই ফিরে আয়। চোখ সয়ে গেছে মা, জেলের কুটুরিতে দিব্যি বেঁচে পড়তে থাকবো। শোনো, অসিত আর খোকন তোমাকে মাসে মাসে টাকা দিয়ে আসবে, তুমি সাবধানে থাকবে মা। তোর অসৎ উপায়ের টাকা আমি নেব কেন? টাকায় কোনো কালো দাগ থাকে না মা। রক্তের দাগ তো থাকে। তাহলে বাঁচবে কি করে? তোর ভালো হয়ে ফিরে আসার স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো বাবা। মা তুমি সাবধানে থেকো মা। ওরা বোধহয় এসে গেছে, আমি ওদের পায়ের শব্দ, হুইসেলের শব্দ পাচ্ছি। আমি তোমার কাছে ফিরে আসবো মা। আমি ফিরে আসবো মা। মুশকিল আসান হবে সব মুশকিল আসান। নতুন গানে নেমে সন্ধ্যা হবে সব মুশকিল আসান। মুশকিল আসান, মুশকিল আসান।